আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্টোফাইল একাডেমিতে স্বাগতম। আজকে আমরা একটি ব্যতিক্রম ক্লাস করব। এসএসসি শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রম ধরনের ক্লাস। আজকে আমরা মূলত এসএসসি ২০২৪ সালে আসা একটি প্রশ্ন সলভ করব এবং আমরা অ্যানিমেশন দ্বারা এই প্রশ্নটি সলভ করব। যেন তুমি খুব সহজেই অনুভব পারো এর ভিতরে ফিজিক্স কী এবং তুমি এমনভাবে শিখবে যেন তুমি আর কখনো এটি যেন না ভুলো বা এই টাইপের প্রশ্ন যখন তোমার সামনে আসবে তুমি খুব সহজে অনুভব করতে পারবা কিভাবে করে ফিজিক্স কাজ করে এবং তুমি সেভাবে করে পরীক্ষা দিতে পারবে। যাই হোক, এখন আমাদের আজকের গল্পের দুইজন চরিত্র আছে। একজন হলো জনি, আরেকজন হলো রনি। এখানে জনি ও রনি এ ও বি অবস্থানে দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তাদের দ্বারাই আজকে আমাদের এই গল্প এবং তাদের থেকেই হলো কিভাবে করে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো সেগুলো আমরা এখানে দেখব। এবং এ অবস্থানে থেকে জনি 10 মিটার বেগে সামনে সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। আচ্ছা, এবং রনি একই স্থান থেকেই একই সময়, অর্থাৎ জনি যখন রওনা দিল রনিও ঠিক তখনই রওনা দিল 15 মিটার/সেকেন্ড বেগে ও ত্বরণে একই দিকে যাত্রা করল এবং বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার/সেকেন্ড বেগে সমবেগে এই স্থানে আবার অভিমুখে রওনা হলো। এখন এই প্রশ্ন পড়ার পর হয়তো অনেকে বুঝতে পারেনি, কিন্তু আমরা এখন অ্যানিমেশন দ্বারা এমনভাবে দেখব যেন তুমি খুব সহজেই এই প্রশ্নটি বুঝতে পারো। আচ্ছা, এ ও বি অবস্থানের যে দূরত্ব সেটা বলছে 1 কিলোমিটার। আচ্ছা, আমরা 1 কিলোমিটার লিখলাম। তারপর এ অবস্থান থেকে জনি, আচ্ছা এখানে আমাদের যে চরিত্রের যে দুইজন নায়ক তারা কিন্তু এখন চলে আসছে, জনি ও রনি। কি বলছে এখানে? এ অবস্থান থেকে জনি 10 মিটার, মানে আমাদের যে জনি সে কিন্তু লাল ড্রেস পরা ব্যাগে কাঁধে নিয়ে বই পড়তে পড়তে রওনা দিচ্ছে। আচ্ছা, তার বেগ কত? তার বেগ হলো 10 মিটার/সেকেন্ড সমবেগ। অর্থাৎ এই যে জনি সে কিন্তু সমবেগে খুব সমবেগ এমন একটি বেগ যে বেগের কখনো মান পরিবর্তন হয় না। অর্থাৎ আমি তোমাকে যদি প্রশ্ন করি এই আচ্ছা জনির এখন বেগ কত? তুমি বলবে 10 মিটার/সেকেন্ড। আর আমি তোমাকে যদি তার ২ সেকেন্ড পরে বা তার ২ মিনিট পরে বা ২ ঘন্টা পরে যদি আমি তোমাকে প্রশ্ন করি, জনের বেগ কত? তুমি কিন্তু বলবে জনের বেগ কিন্তু ১০ মিটার পার সেকেন্ড। কারণ জনের বেগ তো আর কখনো বাড়বে বা কমবে না। আর এই কারণে জনের বেগ হলো সমবেগ। সমবেগ অর্থ হলো এই বেগ কখনো বাড়ে বা কমে না, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ একই রকম থাকে। আচ্ছা, এরপর যে আমাদের যে পরবর্তী যে রনির ব্যাপারে বলছে, রনি কিন্তু 15 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে কিন্তু রওনা দিল। কিন্তু রনির যদি বেগ যদি আমি তোমাকে প্রশ্ন করি, রনির বর্তমান বেগ কত? তুমি বলবে 15 মিটার/সেকেন্ড এবং আমি তোমাকে যদি বলি ১ সেকেন্ড পর তার বেগ কত? তুমি কিন্তু আর বলতে পারবে না যে রনির বেগ 15 মিটার/সেকেন্ড। কারণ রনির তো একটি ত্বরণ আছে আর ওই ত্বরণের মান হলো 2। এই রনি প্রতি সেকেন্ডে তার ২ মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। ফলে রনির কিন্তু বেগ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। তাই রনির বেগ কিন্তু সমবেগ নয়। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন অনুযায়ী জনির বেগ পেলাম ১০ এবং রনির বেগ হলো 15 মিটার/সেকেন্ড এবং তার সাথে একটি ত্বরণও, অর্থাৎ প্রতি সেকেন্ডে ২ মিটার করে বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন তারা কিন্তু একই সাথে একই দিকে রওনা দিল। আচ্ছা, আমি কিন্তু এখানে তাদের যে রওনা দেওয়া সেটা কিন্তু একই সাথে কিন্তু এখানে অ্যানিমেশন দ্বারা কিন্তু দেখিয়েছি। দেখো, তারা কিন্তু একই সাথে কিন্তু রওনা দিয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো রনি কিন্তু আগেই বি বিন্দুতে পৌঁছে গেল, কিন্তু জনি কিন্তু ঠিক বি বিন্দুতে পৌঁছাতে পারে নাই। সে কিন্তু এখানে দাঁড়িয়ে অর্থাৎ এখানে এখনো আছে। রনি যখন বি বিন্দুতে পৌঁছে গেল
জনি কিন্তু ঠিক এখনো এই বিন্দুতে কিন্তু এখনো আছে এবং রনি কিন্তু এখনো হাঁটছে। বি বিন্দুতে পৌঁছে যাওয়ার পরে রনি 30 সেকেন্ড কিন্তু অপেক্ষা করলো। এখানে কিন্তু বি বিন্দুতে দাঁড়িয়ে কিন্তু সে হয়তোবা 30 সেকেন্ড কিন্তু চা খেলো অথবা একটু বসলো। এই জিনিসটা কিন্তু রনি কিন্তু এখানে 30 সেকেন্ডে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু এই কাজটা করলো। আচ্ছা, এই যে 30 সেকেন্ড পর রনি কি করলো? রনি করলো কি? আবার একটু সামনের দিকে রওনা দিল। এই যে রনি আবার একটু সামনের দিকে রওনা হলো, জনিও কিন্তু আর আগের স্থানে কিন্তু দাঁড়িয়ে নেই। সেও কিন্তু একটু সামনে চলে আসলো। আচ্ছা, এমন একটা সময় হইব এ তাদের কি কখনো কি এখানে কিন্তু উম দেখা হবে না? অর্থাৎ এমন একটা পয়েন্ট হবে, তারা কি একে অপরের সাথে কি মিলিত হবে না? এই মিলিত হবার যে গল্পটা, সেটা কিন্তু আমাদের নাম্বার যে প্রশ্ন, সেইখানে বলেছে। আচ্ছা, আমরা এখন একটি করে সমস্ত প্রশ্নের উত্তর দিই। ১ম এ আমাদের প্রশ্ন হলো নাম্বার প্রশ্ন। নাম্বার প্রশ্নে কি বলছে? নাম্বার প্রশ্নে বলছে, "রনি কতক্ষণ পর" নাম্বার প্রশ্নে কি বলছে? নাম্বার প্রশ্ন বলছে, "রনি কতক্ষণ পর ৪৫ মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে বা লাভ করে নির্ণয় করো।" আমাদের এটা বের করতে হবে। এই রনি ৪৫ মিটার পার সেকেন্ড যে বেগ, এই বেগটা লাভ করতে তার কত সময় লেগেছে? এটা আমরা বের করব। আচ্ছা, আমরা এখানে প্রশ্ন হতে কিছু তথ্য এখানে পাই। কি তথ্য পাই? প্রশ্ন হতে আমরা পাই রনির যে আদিবেগ সেটা কত? সেটা হলো ১৫ মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে এই রনি যখন রওনা দিয়েছে আর এই রওনা দেওয়া হলো রনির বেগ হলো আদিবেগ হলো ১৫ মিটার পার সেকেন্ড। তাই আমরা আদিবেগ কিন্তু রনির লিখতে পারি ১৫ মিটার পার সেকেন্ড। এবং রনির শেষ বেগ কত? রনির শেষ বেগ কিন্তু এই যে নাম্বার প্রশ্নে সেখানে বলে দিয়েছে ৪৫ মিটার পার সেকেন্ড। এবং তার সাথে একটি ত্বরণ আছে। এই ত্বরণের মান কত? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মান হলো 2। এখন আমাদের বের করতে হবে রনির এই যে বেগ মানে ৪৫ মিটার পার সেকেন্ড যে বেগ, এই বেগ অর্জন করতে তার কতক্ষণ সময় লেগেছে। ওকে, আমরা এখন গতির সূত্রগুলো যা জানি সেগুলো একটু আমরা লিখি। আমরা জানি হলো যে এস ইকাল টু ভিটি, তারপর এস ইকাল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপর আমরা জানি ৩ নম্বর যে সূত্র এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আবার ৫ নম্বর যে সূত্র সেটা হলো ভি ইকাল টু ইউ প্লাস এটি। এখন এখানে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করি। এখানে একটু দেখো, রনির কিন্তু বেগ কিন্তু বলে দিয়েছে যে রনির বেগের সাথে কিন্তু ত্বরণ আছে এবং এই ত্বরণের মানও বলে দিয়েছে। কিন্তু ১ নাম্বার যে সূত্রটা দেখছো, এই সূত্র কিন্তু একটি সমবেগ বস্তু বা রনি যদি সমবেগে চলতো তাহলে এটা কারেক্ট হতো। কিন্তু রনির তো সমবেগ নেই, তার তো একটি ত্বরণ আছে। আর এখানে যে বেগের যে কথা বলা আছে সেটা কিন্তু সমবেগের জন্য প্রযোজ্য। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমাদের এখানে হবে না। কারণ এটা তো সমবেগের সূত্র। আর আমাদের তো রনির ত্বরণ আছে, অর্থাৎ তার তো আর সমবেগ নয়। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে কিন্তু ২ নাম্বার যে সূত্র, এখানে একটু লক্ষ্য করো। এখানে ২ টা অজানা রাশি। একটি হলো সময়, আরেকটি হলো সরণ। আমাদের তো ১ম এ সময় বের করতে হবে। এটা কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী। অর্থাৎ আমরা কিন্তু সময় জানি না এবং সরণও কিন্তু আমরা জানি না। তাই আমরা ২ নাম্বারও সমীকরণ ব্যবহার করতে পারব না। কারণ তুমি এই প্রশ্নে একসাথে ২ টা অজানা চলক দ্বারা তুমি এটা সমাধান করতে পারবে না। মিনিমাম তোমার সবগুলোর ভিতরে একটি চলক তুমি যদি না জানো, তাহলে তুমি সেই চলকের মান বের করতে পারবা। আচ্ছা, তার মানে আমাদের ২ নাম্বারও হবে না। এখন আমরা একটু ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বার কি বলছে? আবার একই কথা। তোমার কাছে কিন্তু সরণের মান নেই, আবার সময়েরও মান নেই। মানে তোমার কাছে ২ টা এখানে অজানা রাশি। তাই এটা কিন্তু হবে না। তুমি ২ টা অজানা রাশি থেকে একটা মান বের করতে পারবে না। যাই হোক, এটা বাদ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে দেখি। এখানে কি আছে? এখানে দেখো তোমার কাছে কিন্তু কি আছে একটু লক্ষ্য করো। সরণ, এই সরণ কিন্তু তোমার কাছে কিন্তু মান নেই। পুরা প্রশ্ন যদি তুমি খুঁজো এই মানটা কিন্তু নেই। তাই
এটা কিন্তু হবে না, এটা বাদ। আচ্ছা, এরপর যে আমাদের যে পরের যে সূত্র সেখানে একটু লক্ষ্য করো। ৫ নম্বরের যে সূত্র, এখানে কিন্তু দেখো ভি ইকাল টু ইউ প্লাস এটি। এখানে তুমি দেখো তোমার কিন্তু দরকার কি? তোমার দরকার হলো সময় টি। এখন এখানে দেখো তোমার কাছে মান আছে ত্বরণ, মান আছে আদিবেগ, মান আছে শেষ বেগ। দেখো এখানে কিন্তু সবকিছুর মান আছে। এখানে দেখো তোমার কাছে চলক কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আর ৪ টার ভিতরে কিন্তু তুমি ৩ টার মান জানো। তাহলে আরেকটা মান বের করতে পারবা। এখানে দেখো চলক কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এইখানে ৪ টার ভিতরে কিন্তু তুমি অলরেডি ৩ টা জানো। তাহলে তুমি কিন্তু এই যে সময় যেটা আছে এটা তুমি বের করতে পারবা। তাহলে আমাদের কিন্তু যে ৫ নাম্বার যে সূত্র এটার দ্বারা কিন্তু আমরা এখন সমাধান করব। এখন ৫ নাম্বার যে সূত্র কি লেখা আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমরা ভি এর মান বসিয়ে দেব ৪৫। দেখো এখানে কিন্তু সমস্ত কিছু মান কিন্তু আছে। তুমি কিন্তু এগুলো বসিয়ে দিতে পারবে। এই যে ভি এর মান কিন্তু দেখো ৪৫ কিন্তু দেওয়া আছে। আবার তুমি দেখো এই যে ইউর মানও কিন্তু ১৫ দেওয়া আছে। আবার তুমি যদি দেখো এ এর মান কিন্তু ২ দেওয়া আছে। এই মানগুলো যদি একটু যদি সুন্দর করে যদি বসাও তাহলে তুমি বের করতে পারবা। এখন আমরা একটা কাজ করি। আমরা এই যে এই সমীকরণটা, এই সমীকরণকে আমরা একটু যদি মডিফাই করে যদি লিখি, ১ম এ আমরা ইউ কে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ভি মাইনাস ইউ হয়। আর এ কে যদি আমরা সমান সমানের ওই পাশে যদি পাঠিয়ে দেই, টি এর সাথে গুণ অবস্থা আসলেও আর ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। আশা করি এটা খুব সহজে তুমি বের করতে পারবা। খুব সহজ, সিম্পল। তাই আমি এখানে এটা ব্যাখ্যা করিনি। আ হালকা পাতলা একটু ব্যাখ্যা করেছি। এখন তুমি যদি এটা একটু নিজে প্র্যাকটিস করো, নিজের খাতায় কলমে যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব ভালোভাবে এটা অনুধাবন করতে পারবা। আমার থেকে আরো ভালোভাবে তুমি বুঝতে পারবা। যাই হোক, এখন আমরা এই সমীকরণ থেকে দেখো একটা অজানা রাশি হলো টি, এই মানটা কিন্তু আমরা বের করতে পারবো। আর সবকিছুর মান কিন্তু আছে, তুমি এখানে বসিয়ে দাও। দেখবা বের হয়ে যাবে। এখানে দেখো তুমি ভি এর মান আমরা বসালাম ৪৫, ইউ এর মান বসালাম ১৫ এবং এর মান হলো ২ বসালে আমরা পাই, ঠিক এটা পাই। এবং এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে সময় পাবো ১৫ সেকেন্ড। যাই হোক, আমাদের যে প্রশ্ন, সে প্রশ্ন কিন্তু কি বলছে? রনি, রনি ৪৫ সেকেন্ড যে বেগ, এই বেগ লাভ করতে তার কতক্ষণ সময় লাগবে? এই সময়টা একটু বের করো। মানে কতক্ষণ? এখানে বইলা দিছে কতক্ষণ পর। মানে সময়ের কথা বলছে। আর ওই সেই সময় আমরা ইতিমধ্যে বের করেছি এবং এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা সমাধান। আচ্ছা, আমরা এখন পরবর্তী সমাধানের একটু বা পরবর্তী প্রশ্নে আমরা একটু চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলেছে? পরবর্তী প্রশ্ন হলো, উদ্দীপকে আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, আমি কিন্তু তোমাদের আগে বলেছি, রনি প্রশ্ন অনুযায়ী দেখো, রনি আর জনি কিন্তু তারা কিন্তু একই সাথে কিন্তু রওনা দিয়েছে। একই সাথে কিন্তু রওনা দিয়েছে। এখানে কিন্তু বলে দিচ্ছে। এই যে একই স্থান থেকে একই সাথে কিন্তু একই সময়ে কিন্তু রওনা দিয়েছে। এই যে আমি কিন্তু এখানে যে অ্যানিমেশন দেখাচ্ছি, এখানে কিন্তু একই সাথে কিন্তু রওনা দেওয়া হয়েছে। এরপর তুমি যদি একটু দেখো, এখানে কিন্তু রনের যে বেগ সেটা কিন্তু ১৫ মিটার পার সেকেন্ড এবং ত্বরণ কিন্তু ২ মিটার ইনভার্স ২ ত্বরণে কিন্তু এই যে রনি সে কিন্তু সামনে যাচ্ছে। আবার জনি দেখো, জনের কিন্তু সমবেগের কথা কিন্তু এখানে বলে দিয়েছে। এই যে রনির কিন্তু সমবেগে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এরপরের যে গল্প কি? এরপরের গল্প হলো বি স্থানে পৌঁছে এই রনি এখানে কিন্তু ৩০ সেকেন্ড কিন্তু বসে কিন্তু চা খাইছে। এখানে কিন্তু বসে সে কিন্তু ৩০ সেকেন্ড কিন্তু বসে কিন্তু চা খাইছে। ডেফিনিটলি এই ৩০ সেকেন্ড কিন্তু জনি কিন্তু একটু সামনে গিয়েছে। এই যে বি বিন্দুতে যে রনি পৌঁছালো, এ পৌঁছানোর পর রনির বেগ এবং সময় কত, কি সেটা আমরা একটু বের করি। তারপর আমরা পরবর্তী সমাধানে যাই। আচ্ছা, আমরা এখন যা বের করব সেটা একটু বলি। আমরা কিন্তু প্রশ্নের ঠিক এই অংশের কিন্তু আগে বের করব। এই যে এখানের এই পর্যন্ত কিন্তু এখন করতেছি, এই যে এই পর্যন্ত। আর বাকি যে অংশটুকু আছে এগুলা কিন্তু আমরা পরবর্তীতে দেখব। ওকে, তাহলে আমরা এখন বের করব সময়। রনির
এই বিন্দু থেকে যখন রওনা দিয়েছে ঠিক এখানে পৌঁছাতে তার সময় কতক্ষণ লেগেছে সেটা আমরা একটু বের করব। আচ্ছা, এখানে বের করার জন্য আমাদের যে গতির যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে, সেগুলো দ্বারা কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। প্রথমে ১ নাম্বার যে সূত্র সেটা কিন্তু আগে বলেছি, এটা কিন্তু বাদ। কারণ রনের বেগ কিন্তু সমবেগ নয়, সেটা কিন্তু তার সাথে একটি ত্বরণ আছে, আর এই সূত্রটা কিন্তু সমবেগের জন্য। তাই রনির জন্য ১ নাম্বার সূত্র বাদ। তুমি একটু ২ নাম্বার সূত্রের দিকে একটু লক্ষ্য করো। এখানে কিন্তু প্রশ্নের ভিতরে এখন কিন্তু আর শেষ বেগ নেই। কথা বুঝো, কিন্তু এখানে কিন্তু আর শেষ বেগ নেই, আবার সময়ও নেই। এখানে শেষ বেগও নেই, আবার সময়ও নেই। তাই তুমি ২ নাম্বার সূত্রটাও বের করতে পারবে না। তুমি এখন ৪ নাম্বার একটি সূত্রের ভিতরে দেখো, এখানে কিন্তু তোমার প্রয়োজন হলো সময় বের করা। এখানে কিন্তু তোমার প্রয়োজন কিন্তু সময় বের করা। কিন্তু এখানে তুমি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু কোথাও কিন্তু কোনো সময়ের কোনো অস্তিত্ব নাই। তাই এই সূত্রটা হবে না। আবার দেখো ৫ নাম্বারের সূত্রটা একটু দেখো, এখানে কিন্তু তোমার শেষ বেগ কিন্তু প্রশ্নের ভিতরে এখানে নেই। দেখো এখানে কিন্তু নেই। তুমি ইচ্ছা করলে কিন্তু ৫ নাম্বার এখানে যেহেতু সময় আছে, কিন্তু এটা দ্বারা বের করতে পারবা না, কারণ এখানে কিন্তু তোমার সময়ের এখানে যে মান আছে এ শেষ বেগের কিন্তু মানটা নেই। তাই তুমি বের করতে পারবে না। তাহলে আমাদের অবশিষ্ট যেই সূত্র থাকে সেটা হলো ৩ নাম্বার সূত্র। এটা দ্বারা তুমি সময় বের করবা। আচ্ছা, আচ্ছা, আমরা যে এখানে যে ফাইনাল যে সমীকরণ পেলাম সেটা কিন্তু আমাদের ৩ নাম্বার সমীকরণ। আর এই ৩ নাম্বার সমীকরণ দ্বারা আমরা আমাদের কাঙ্ক্ষিত মান বের করতে পারবো। এখানে ৩ নাম্বার সমীকরণের দিকে একটু তাকাও। আমাদের এখানে সবকিছুর মান আছে, কিন্তু মান নেই শুধুমাত্র সময়। আর সেই সময়ের মান কিন্তু আমরা এখন বের করব। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু T2 লিখেছি, কারণ T2 দ্বারা আমি একটু আলাদা করে দিয়েছি। কারণ রনি তো এখানে পৌঁছানোর পর সে কিন্তু ৩০ সেকেন্ড কিন্তু রেস্ট নিয়েছিল, চা খাইছিল। এই ৩০ সেকেন্ড কিন্তু T1। তাই আমরা ওইটা আলাদা করে এখানে উপস্থাপন করেছি। যাই হোক, এখানে একটু লক্ষ্য করো তুমি। এখানে লক্ষ্য করলে তুমি দেখবে যে আমাদের কাছে এখানে বেশ কিছু মান আছে। যেমন এস এর মান দেখো ১০০০। ১০০০ কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর আমরা ১০০০ পেলাম কিভাবে করে? আমরা তো জানি সরণিকাল তো কত? 1 কিলোমিটার। এ আর বি এর বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু 1 কিলোমিটার। আর আমরা তো জানি 1 কিলোমিটার মানে কত? ১০০০ মিটার। তারপরে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ইউর মান কত? ইউর মান কিন্তু প্রশ্নে দেওয়াই আছে ১৫ মিটার পার সেকেন্ড। সেই ইউর মানটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ যেভাবে ছিল ঠিক সেভাবে বসবে। আর এর মান কত? এর মান কত? 2। এখানে 2 বসিয়ে দিলাম। আর বাকি আছে কি? এ টি স্কয়ার। এই টি স্কয়ারের মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে মান বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করো। লক্ষ্য করলে দেখবা যে এখানে যে 2 মানে 1/2 আর এখানে 2 এ কিন্তু ক্যানসেল আউট, মানে কাটাকাটি। উপরে 2 আছে আর নিচে 2 আছে। তাহলে কাটাকাটি হয়। আর কাটাকাটি করার পরে একটু যদি আমরা লাইনটা সাজিয়ে লিখি, তাহলে আমরা ঠিক এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা আরেকটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। আমি জাস্ট আর কিছুই করি নাই। আমি করছি কি, এই যে এ ১০০০ কে যদি আমরা সমান, সমান যদি ওই পাশে যদি পাঠিয়ে দেই, তাহলে আমরা কিন্তু এখানে আগে প্লাস চিহ্ন ছিল, এখন এখানে মাইনাস ১০০০ হয়ে যাবে। আর ঠিক আমরা সেটা লিখেছি। আর ইকুয়াল টু কোনো কিছু নাই, মানে 0 আছে। আর ওইটাই লিখেছি। যাই হোক, এখন এই যে পুরা জিনিসটা, পুরা যে সমীকরণ, এই সমীকরণটা দেখতে কি ভাই একটু এরকম লাগে না? এ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 লাগে না? জাস্ট একটু কল্পনা করো। এখানে কিন্তু দেখো, এ এই যে t এর সামনে কিন্তু a আসছে। a কত এখানে? a কিন্তু 1। তার মানে কিন্তু এই যে এই অংশটা কিন্তু, আর এখানে কিন্তু 1t স্কয়ার, সেটা কিন্তু একই জিনিস কিন্তু রিপ্রেজেন্ট করে। আবার দেখো এখানে কিন্তু প্লাস bx, এখানে প্লাস bx, আর এখানে দেখো প্লাস 15t, এটাও কিন্তু একই জিনিস কিন্তু রিপ্রেজেন্ট করে, মানে bx এর মতোই কিন্তু রিপ্রেজেন্ট করে। আবার দেখো এখানে কিন্তু শেষে কিন্তু প্লাস c, এখানে কিন্তু প্লাস c কিন্তু আসলে আর কিছু না, এখানে কিন্তু মাইনাস ১০০০ কিন্তু বোঝানো হয়েছে, মানে c কে কিন্তু মাইনাস ১০০০ কিন্তু বোঝানো হয়েছে। জাস্ট এই যে, মানে এখানে যে দ্বিঘাত যে সমীকরণ,
এই সমীকরণ থেকে কিন্তু আমরা এখানে টি এর মান বের করতে পারি। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমি এখানে বারবার টি বলছি। আসলে কিন্তু টি বলার পরেও কিন্তু সেটা আমি মনে, মনে ধরে নিয়েছি সেটা কিন্তু টি2। তাই বলার সুবিধার্থে যে উচ্চারণের সুবিধার্থে টি বলা, সে কারণে টি বলা। কিন্তু আসলে সেটা কিন্তু টি2 এর মান আমরা এখানে বের করব। যাই হোক, এখন আমরা এই যে সমীকরণ, মানে এই যে সমীকরণ, এই সমীকরণকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের মতন যদি কল্পনা করি, আর এই কল্পনা করার পরে যদি আমরা এখানে মানগুলো যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা টি এর মান অথবা টি2 এর মান আমরা পাবো। জাস্ট আর কিছু না, এখানে কি করলাম, এর স্থানে এ কই আছে, এ আছে নিচে, আর এখানে দেখো, এখানে কিন্তু ওই যে আর সাথে কিন্তু 2 গুণ আছে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে মানে এক্স স্কোয়ারের সাথে এ আছে, মানে এক্স স্কোয়ারের সাথে যে আছে ওর নাম কিন্তু এ, আর ও কিন্তু নিচে চলে গেছে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো এক্স স্কোয়ার মানে আমাদের এখানে কে, টি2 স্কোয়ার, ওর সামনে কিন্তু এ আছে, এ মানে কত, ওয়ান। ওয়ান কিন্তু কি নিচে চলে গেছে, নিচে গেলে কি টু এর সাথে যদি ওয়ান যদি গুণ করো তাহলে কিন্তু টুই হয়। এটা সেটা আর আলাদা করে দেখানো হয় নাই। আর একটু লক্ষ্য করো, এখানে দেখো কি আছে, এক্স এর সাথে যে আছে সে কিন্তু বি। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্স কিন্তু আমাদের টি2। এখন টি2 এর সাথে কি আছে, পুনর আছে, সে কিন্তু বি। দেখো এখানে কিন্তু তাহলে মাইনাস বি মানে -15 হবে। ঠিক তাই করলাম, -15। আচ্ছা, এরপর দেখো এই যে প্লাস মাইনাস যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু প্লাস মাইনাসটা বসালাম। এখানে দেখো এই যে প্লাস মাইনাস যেভাবে আছে ঠিক সেভাবে বসালাম। আর এরপর দেখো রুট দেওয়ার পরে এখানে দেখো বি মানে কি, মানে এক্স এর সাথে যে থাকবে সে কিন্তু বি। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু পেলাম যে বি মানে কি, আমাদের এখানে বি মানে হলো 15। আর এই 15 কিন্তু দেখো এখানে 15 স্কোয়ার দিলাম, কারণ এখানে দেখো এই যে এখানেও কিন্তু বি স্কোয়ার লেখা আছে। তারপর দেখো -4, আর 4 এর সাথে কি আছে, 4 এর সাথে এ আছে, এ মানে কি আমাদের, এ মানে আমাদের 1। এখানে এই 1 বসালাম। আর সি মানে কি ভাই বলো তো, সি মানে হলো যে মাইনাস 1000, -1000 এখানে বসালাম। তারপর যদি ভাই একটু তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে খুব সহজে পরবর্তী লাইনে বের করতে পারবা। জাস্ট একটু আর কিছু না, এখানে জটিল কিছু না, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করার পর তুমি এই যে লাইন, সেটা কিন্তু তুমি পাবা। এরপর যদি আরেকটু যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে দেখো এই যে মানটা পাবা। এটা জাস্ট আর কিছু না, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এখানে তুমি এই যে 225 প্লাস 4000, এটাকে তুমি যদি রুটের ভিতরে যদি বসাও তাহলে তুমি এই যে 65 পাবা। আর এখানে 15 -15 যেভাবে ছিল ঠিক সেভাবে, আর এখানে প্লাস মাইনাস যেভাবে আছে ঠিক সেভাবে, আর ডিভাইডেড বাই 2। এখন তুমি যদি এই জিনিসটা যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে তুমি যে কিন্তু ২ টা জিনিস পাবা। একটা কিন্তু দেখো, একটা কিন্তু প্লাস এ দ্বারা এ প্লাস ৬৫ পাবা, আরেকটা কিন্তু -৬৫। আর এখানে দেখো তুমি যদি একটু এ এটা খুব সহজ, আশা করি পারবে। তুমি যদি একটু ক্যালকুলেশন করো, যেমন এখানে বোঝানো হয়েছে যে এ এখানে -15 একটা অংশ আছে। দেখায় দে, একটু হালকা করে একটু দেখায় দে ভাই। যেন তোমার জন্য এখানে বুঝতে খুব সহজ হয়। এখানে 15 একটা অংশ, -15 প্লাস 65। আচ্ছা, একটু টাইপিং তো একটু হালকা একটু 19-20 হয়েছে। এটা মাইন্ড করবা না আশা করি। এবং একটু যদি এই জিনিসটা কিন্তু একটা অংশ আছে এখানে, দেখো এই যে মানে উপরে এই প্লাস অংশের কারণে এটা আসছে। আবার দেখো এখানে -15, -15 মতো 15 বসবে। আচ্ছা, আর এখানে যে দেখো, এখানে যে মাইনাসটা, সে মাইনাসটার কারণে কিন্তু এখানে একটা মাইনাস হবে, -65। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ভাই, এখানে কিন্তু এ উভয় পক্ষে দেখো, এই এই যে এখানে ২ টা আলাদা সেপারেট করার পরও এখানে দেখো যে অংশে এখানের সাথে 2 ভাগ আছে, আবার এটার সাথেও কিন্তু 2 ভাগ আছে। তুমি যদি একটু ক্যালকুলেশন করো, জাস্ট আর কিছু না, এখানে যদি ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে পাবা হলো যে 25 সেকেন্ড, আর এখানে পাবা হলো যে মাইনাস এ এ 40 সেকেন্ড। এখানে ইন্টারেস্টিং বিষয়টা কি জানো ভাই? এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এ -40 এটা কিন্তু গ্রহণযোগ্য না। এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না। কারণ রনি কিন্তু
সময়ের কিন্তু সামনে যেতে পারবে, কিন্তু সময়ের পিছনে যেতে পারবে না। এ তাই রনি তো আসলে কি টাইম ট্রাভেল করে তো সময়ের পিছনে যেতে পারবে না। বাস্তব জগতে তো আর এটা সম্ভব না। তাই এই জিনিসটা হবে না। তাই এ আমাদের অ্যান্সার হলো বা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত মান হলো এ ২৫। ২৫ সেকেন্ড আমাদের কাঙ্ক্ষিত মান। ওকে, আমরা একটু পরবর্তীতে চলে যাই। এখন একটা জিনিস একটু খেয়াল করো। এখানে কিন্তু কি বলছে ভাই? বলছে যে এ বি স্থানে পৌঁছে ৩০ সেকেন্ড অপেক্ষা করে রনি, এ মানে ৩০ সেকেন্ড আগে অপেক্ষা করছে এই গল্পটা আগে শেষ করি। এইখানে এখানে গল্পটা কি? এ দেখো, এখান থেকে কিন্তু এ থেকে যখন মানে এ থেকে যে বিয়ে তে পৌঁছালো, এ থেকে যে বিয়েতে পৌঁছালো, এই পৌঁছাতে কিন্তু টাইম লাগছে কত? ২৫ সেকেন্ড। এটা কিন্তু আমরা অলরেডি বের করছি। এই যে ২৫ সেকেন্ড, এটাকে কিন্তু আমরা T2 দ্বারা কিন্তু বের করছি। আর T1 মানে কত? T1 মানে হলো যে রনি কিন্তু এইখানে ৩০ সেকেন্ড কিন্তু বসে, বসে চা খেছে। এই চা খাওয়ার যে মান সেটা কি? সেটা কিন্তু ৩০ সেকেন্ড। আর এই ৩০ সেকেন্ডে কিন্তু টোটাল যদি আমরা T3 যদি হিসাব করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো কি? আমরা পাবো হলো যে ৫৫ সেকেন্ড। আচ্ছা, একটু ৫৫ সেকেন্ড একটু ক্যালকুলেশন করলাম, মানে যোগফলটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে ৫৫ সেকেন্ড একটা ইন্টারেস্টিং বিষয়টা কি জানো ভাই? এই যে ৫৫ সেকেন্ড যে রনি এখানে তার এখানে যে আসছে, আসার পরে যে বইসা, বইসা চা খেছে, এই ৫৫ সেকেন্ড কি জনি ভাই কি এখানে কি বইসা ছিল? না। জনি ভাই কিন্তু এখানে বইসা ছিল না। জনি ভাই কিন্তু কি করছিল? জনি ভাই কিন্তু এখান থেকে আস্তে, আস্তে করে সামনের দিকে এই ৫৫ সেকেন্ড কিন্তু সামনে গেছিল। এই ৫৫ সেকেন্ড যদি সামনে যায়, তার বেগ কত ছিল? তার বেগ ছিল ভাই ১০। ১০ আর ৫৫ যদি তুমি ভাই যদি গুণ করো, তাহলে কিন্তু তুমি জানতে পারো যে জনি ভাই কতটুকু সামনে গেছে। এই দেখো, এখানে কিন্তু জনি ভাইয়ের দূরত্ব কত? h/h=BT। এখানে এ এস এ বি এর মান কত? ১০ আর ওই যে ৫৫, ৫৫ কেন? ৫৫ কিন্তু রনি ভাই কিন্তু এখানে কিন্তু বইসা ছিল। চা খাইছিল। তার সব সময় মিলাই কিন্তু ৫৫। আর এই ৫৫ কিন্তু এই ৫৫ই দ্বারা বোঝানো হয়েছে যে জনি ভাই তো এই ৫৫ সেকেন্ড তো আর এখানে বইসা ছিল না। সে কিন্তু ৫৫ সেকেন্ড বই পড়তে, পড়তে কিন্তু সামনে আসছে। এই সামনে আসা টোটাল তার দূরত্ব কত? তার দূরত্ব কত অতিক্রম করছে? ৫৫০ মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এর পরের গল্প কি বলছে দেখো। এই যে ৩০ সেকেন্ড যে অপেক্ষা করছে এটা কিন্তু শেষ। এর পরের গল্পটা আমরা একটু যাই। এর পরের গল্প কি বলছে? রনি ভাই কিন্তু দেখো ৫ সেকেন্ড সমবেগে ৫ সেকেন্ড সমবেগে কি করছে? এই স্থান অভিমুখে আবার রওনা দিল। মানে এখান থেকে রনি ভাই কি করলো? আবার একটু সামনের দিকে রওনা দিল। আচ্ছা, সামনের দিকে যদি রওনা দেয়, ভাই এইখানে দেখো একটু দূরত্ব কিন্তু লেখা দিচ্ছে। এই জনি ভাই কিন্তু ৫৫০ কিন্তু অলরেডি কিন্তু অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে এ এখন এই রনি ভাই তো বাকি পথ কত আছে বলো তো ভাই? বাকি পথ কিন্তু এ বাকি পথ কিন্তু ৪৫০ কিন্তু এখন তাদের ভিতরে ব্যবধান। মানে জনি ভাই আর রনি ভাইয়ের ভিতরে কিন্তু পার্থক্য ব্যবধান কত? ৪৫০। তারা যদি আবার একই দিকে মানে জনি ভাই যদি এদিকে রওনা দেয়, আবার রনি ভাই যদি এদিকে যদি রওনা দেয়, তারা তো একটা সময় তো এখানে মিলিত হইব। আর ওই মিলিত হইব কত সেকেন্ড পর বা কত দূরত্বে সেটা কিন্তু আমাদের বের করতে বলছে। এখানে প্রশ্ন কিন্তু দেখো, প্রশ্নে কিন্তু তারা এই যে কি বলছে দেখো তো? বলছে যে রনি ওর জনির কি দেখা কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। এই কত সেকেন্ড পরে সম্ভব সেটা আমরা একটু বের করব বা কত মিটার দূরে তার দেখা হয়েছে সেটা একটু বের করব। এখন একটা বিষয় কিন্তু আগে একটু ক্লিয়ার করি। এখানে কিন্তু অবশিষ্ট যে দূরত্ব সেটা কিন্তু আগে বলে দিয়েছি। সেটা কিন্তু কি? সেটা কিন্তু ৪৫০। আমরা কিন্তু এখন ৪৫০ দ্বারাই কিন্তু কাজ করব। এখন পরবর্তী স্লাইডে কিন্তু আমরা এখন ৪৫০ দ্বারা কিন্তু কাজ করব। কারণ রনি ভাই আর জনি ভাইয়ের যে দূরত্ব ব্যবধান সেটা কিন্তু ৪৫০। আর এখানে 10t প্লাস 5t দ্বারা কি বোঝানো হয়েছে? একটু ক্লিয়ার করি ভাই। এখানে কিন্তু জনি ভাই কিন্তু জন্মের শুরুতেই কিন্তু এ ১০ মিটার পার সেকেন্ডে কিন্তু সে চলছিল। আর এখানে কিন্তু রনি ভাই কিন্তু নতুন করে দেখো এই যে ভাই রনি ভাই কিন্তু নতুন করে কিন্তু ৫ মিটার পার সেকেন্ডে এ সমবেগে কিন্তু চলছিল। তাহলে এই 10t দ্বারা দেখো 10t দ্বারা বোঝানো হচ্ছে যে জনি ভাই তার একটা স্মরণ আছে। তার যে এরপরও স্মরণ হলো কি? স্মরণের সূত্র কি আমরা জানি? H = VT।
এইচ ইকাল টু কি ভাই? ভিটি। এখানে দেখো, এখানে আর কিছু না, জাস্ট হলো যে ভি এর জায়গা জনি বের মান হলো যে 10, সেই 10 বসিয়ে দেওয়া হলো। আর রনি বের জায়গা হলো যে মান হলো যে 5, সেই মানটা বসিয়ে দেওয়া হলো। মানে আর জাস্ট আর কিছু না। আল্টিমেট হলো তো আসলে কি এই জিনিসটা কি, এরা কিন্তু স্মরণ। তুমি এখন এখানে, এখন এখান থেকে তুমি যদি রনি ভাইয়ের যদি এই স্মরণটা যদি এখানে থেকে যদি দেখো, দেখবা যে সেটা কিন্তু কি আর কিছু না, সেটা কি 10t। আর জনি ভাইয়ের স্মরণ হলো 10t, আর রনি ভাইয়ের স্মরণ কি 5t। এই দুইটা যোগফল তো তারা তো অবশ্যই তোর মোট যে তাদের যে ব্যবধান যে স্মরণ ছিল সেটাও তারা অতিক্রম করবে। আচ্ছা, ফাইনালি যদি আমরা এই 10t আর 5t যদি যোগ করি তাহলে কত হয় ভাই দেখো তো? 15টি হয় না? এই 15টি যদি আমরা যদি এই 450-এর সাথে যদি আমরা ভাগ করি, দেখো ভাই এখানে কিন্তু কি 15টি। আমি কিন্তু জিনিসটা একদম সিম্পল দেখে কিন্তু আর এখানে স্লাইডে দেখাই নাই। আশা করি যে তোমরা বুঝবা। তারপরও তোমাদের জন্য আরেকটু কষ্ট করে লিখি, এখানে দেখো। এখানে কিন্তু কি 15টি ইকাল টু কি 15টি ইকাল টু কত? 15টি ইকাল টু কিন্তু কত দেখো তো, বলো তো ভাই? 450। এখন 450 এই দেখো 450 কেন 450 হলো এখানে, বলতে পারবো না? 450 হলো এখানে, দেখো 450 টা সমান সমান যে আগে এখানে যেভাবে ছিল সেভাবেই আছে এখানে দেখো। আর এখানে 15টি কি 15টি এই 10 আর হলো যে 5 যোগ করলে কি হয় 15টি হয়। আচ্ছা, ফাইনালি তুমি যদি 15-র সাথে যদি 450 কে যদি ভাগ করো তাহলে দেখো তো ভাই কত হয় বলো তো একটু? 30 সেকেন্ড হয় না? হ্যাঁ, 30 সেকেন্ড হয়। এটাই কিন্তু আমাদের এই যে 30 সেকেন্ড পরে কিন্তু তারা দেখা করবে। এখন এই 30 সেকেন্ডে দেখো তো, এই 30 সেকেন্ডে রনি ভাই ঠিক এইখান থেকে এই পর্যন্ত আসছে। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে ভাই বলো তো? সে দেখো একটু হিসাব করো। তার তার বেগ কত এখানে প্রশ্ন বইলা দিছে ভাই। তার প্রশ্ন বইলা দিছে তার বেগ হলো 5। আর তার সময় কত? সময় হলো 30। কারণ সে এখান থেকে এখানে আসতে তো 30 সেকেন্ড লাগছে নাকি? এর বেশি বা কম তো লাগে নাই। আচ্ছা, এখন আমরা তো সরণের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী তো আমরা এখানে রাখতে পারি। এসি গেল ভিটি, কারণ এটা তো সমবেগের সূত্র। আর বাকি যে ৫ টা যে সূত্র আগে যে দেখাইছিলাম, ওগুলো আর একটাও এখানে কাজ হইব না। কারণ ওগুলো সব ত্বরণ হলো সূত্র। আর একমাত্র ত্বরণ ছাড়া সূত্র হলো এটা, সমবেগের সূত্র। আচ্ছা, তাহলে এখানে মানগুলো যদি বসিয়ে দাও, এস এর জায়গায় কি বসাইবা? ৫ বসাও। এস এর জায়গায় ৫ বসাইবা। আর এস এর জায়গায় ৫ বসালাম। আর টি এর জায়গায় কত? ৩০ বসালাম। যদি আমরা গুণ করি তাহলে ১৫০ পাই। তার মানে কি? তার মানে হলো বি স্থান থেকে রনি ভাই আবার যখন রওনা দিল, তখন তাদের ১৫০ মিটার অতিক্রম করার পর রনি ভাই জনি ভাইয়ের সাথে দেখা হলো। আর জনি ভাই এই বিন্দু থেকে টোটাল অতিক্রম করছে কত ভাই? ৮৫০ মিটার। কিভাবে করে পেলাম এই জিনিসটা? বেশি না, ১ কিলোমিটার মানে ১,০০০ থেকে যদি তুমি ১৫০ যদি বিয়োগ করে দাও তাহলে তুমি ৮৫০ পাবা। এই যাই হোক, খুব সহজ একটা প্রশ্ন আমরা সলভ করলাম এবং অ্যানিমেশন দ্বারা আমরা এটা রিপ্রেজেন্ট করলাম। আশা করি এই লেকচারটা, এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল এবং খুব আনন্দদায়ক হয়েছে। এরকম ভিডিও আমাদের চ্যানেলে আমরা পরবর্তীতে আপলোড করব। তুমি যদি আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকো তাহলে আশা করি তোমার ক্ষতি হবে না, বরঞ্চ তোমার উপকার হবে। তাই তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা খুব দ্রুত সায়েন্টিফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই ক্লাসটি যদি তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আরেকটি কাজ করতে ভুলো না, সেটা হলো লাইক করো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাও। আমরা তোমার যথাযথ হেল্প করব। পরবর্তী কোনো স্লাইডে, পরবর্তী কোনো ভিডিওতে তোমার সাথে আমার দেখা হবে এবং সেটা খুব আনন্দদায়ক। ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।